নমস্কার বন্ধুরা, আমি এইটা ভিডিও এই জন্যে বানাচ্ছি যে আমার যখন लाइव करी अनेक नेट प्रॉब्लम है। मैं पूरे भारतवासी को बोलती हूँ, ये देखो, ये एक देवी माँ है। इनकी जो सेविका है वो अपर्णा दीदी है, ठीक है। कुछ बांग्लादेशी आकर किस तरह हमारे चैनल में आके किस तरह वो लोग कमेंट करते हैं, क्यों कमेंट करे देखो, তোমরা দেখতে পাচ্ছ। আই অ্যাম রোস্টার এরম করেছে। আর এসকে আলী, আমি ওটাও দেখাবো আপনাদেরকে। আই অ্যাম রোস্টার তো ভীষণ খারাপ খারাপ কমেন্ট করেছে, এই যে ভীষণ খারাপ খারাপ কমেন্ট করেছে। আর এসকে আলীও খুব খারাপ খারাপ কমেন্ট করেছে। এই দেখো এসকে আলী লাস্টেরটা, যে পিঙ্ক কালারের একটা আইডি রয়েছে। এত খারাপ খারাপ কমেন্ট করে এরা যে আমি বলে বুঝাতে পারবো না। আর একবার নয়, হাজারটা কথা লিখবে আর বলছে যে মোদি কি করে নেবে আমাদেরকে, মোদি কি করে নেবে, মোদি কে হয় তোদের, আজে বাজে কথা বলছে অপর্ণাদির সাথে। ও যখন বলছে যে এরম করো না বাবা, তোমরা কেন করছো, সে ভালো করেই তাদের সাথে কথা বলছে, কিন্তু তারা ভালোভাবে তো কোনো তাদের সারা শব্দ নেই, খালি খারাপ খারাপ কথা বলছে। আমি দুজনকার আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের কাছে দেখালাম এই জন্যে যে আরও অনেকজন বলেছে, এত নোংরা নোংরা কথা বলেছে যে আমি মুখে আনতে পারবো না। 4 দিন ধরে ওরা ওই লাইভে আসছে, অপর্ণাদির লাইভে, বীরু আপুস লাইফস্টাইল চ্যানেলটা, ওই লাইভে আসছে আর নোংরা নোংরা কথা বলছে। আমাদের ভারত দেশের নিয়ে নোংরা কথা বলছে, তারপরে আমাদের দেবী দেবতা নিয়ে নোংরা কথা বলছে, আর ইভেন আমাদের পিএমকে নিয়ে অবধি নোংরা কথা বলছে। এত সাহস বাংলাদেশিদের কে দিয়েছে? আবার বলছে আমার বন্ধুদেরকে, আমার ভাই বন্ধুদেরকে, ভারতে যদি তোরা কিছু করিস তো তোদেরকে কেটে দেব। ওরে ওরে, তোরা কি কাটবি রে? শোন, পাকিস্তানের এখন হাল বেহাল যেমনি হয়েছে না, ওর থেকেও বেশি হাল বেহাল বাংলাদেশি তোদের হবে, ঠিক আছে। আবার একটা আমি কথা বলি, ওই স্ক্রিনশট আমি রাখিনি, ওটা আমি সব ডিলিট করে দিয়েছি। আমি অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, একটা আমার লাইভে বলেওছি। একটা নাম শুভ পাল, একটা লোকের নাম, আমার এফবিতে এসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি অ্যাকসেপ্ট করেছিলাম না, আমি অ্যাকসেপ্ট করি না, কারণ আমার কোনো মতলব নেই এফবিকে নিয়ে, ঠিক আছে। তো ও আমাকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, তো আমি বাংলা লিখতে জানি না, আমি ইংলিশে লিখেছি। বলছে যে আপনি বাংলা জানেন না? আলাম নো, আই ডোন্ট নো বাংলা। আমি পুরো ইংলিশের ওয়ার্ডটা লিখলাম। তো বলছে যে তুমি ব্রাহ্মণ না? আমাকে আলাম হ্যাঁ, কেন কি হলো? হ্যাঁ আমি ব্রাহ্মণ, আমি ব্যানার্জি ঘরের মেয়ে, মহাপাত্র, এমনি বলেছি। তো বলছে যে তোরা ব্রাহ্মণদেরকে আমি লাথি মারি, নিজের থেকেই, কিচ্ছু খারাপ কথা বলিনি, কিচ্ছু বলিনি। তাইলে দেখুন ওখানকার হিন্দুদেরও কী অবস্থা। পাপ করলে ফুঁকতে লাগে। বেশি হিংসা যদি করবে তোমরা ভারতবাসীর সঙ্গে, কেন আমরা তো আর তোমাদেরকে বলেছিলাম না যে পাকিস্তান চলে যাও, যে মণ্ডল নিয়ে গেছিলো না তোমাদেরকে, যে মুসলমানদের সঙ্গে দলিতরা খুব ভালোভাবে থাকবে বলে, নিয়ে গেছিল না মণ্ডল পালিয়ে এসেছিল তোমাদেরকে ওখানে, বাঙালিদেরকে কত 30,000 বাঙালিকে হত্যা করা হয়েছিল। ওর মধ্যে মুসলিম হিন্দু সব ছিল, পাকিস্তানিরা হত্যা করেছিল, মেরে দিচ্ছিল পাকিস্তানিরা বাংলাদেশিদেরকে, যে উর্দু ভাষা বলাবে বলে তাদের মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে নিজেরা বিয়ে করে তাদেরকে উর্দু ভাষা শেখাবে আর তাদের বাচ্চা হবে বলে। ওসব বাংলাদেশিরা ভুলে গেছে। তাতে আমাদের পিএম যখন ছিল ইন্দিরা গান্ধী, তখন ইন্দিরা গান্ধী ওদেরকে হেল্প করেছিল বাংলাদেশকে। ও সব কথা ভুলে তো গেছে বাংলাদেশিরা। এত উঁচাটে মন কোথার থেকে আনো তোমরা? কোথার থেকে আনো ভাই তোমরা এত নীচ মন? এত নীচ হইও না, সব জিনিসের শেষ আছে, জানো তো, নিস্তারও শেষ আছে। তোমাদেরকে বুঝাবার আমার কোনো ইচ্ছা নেই, তোমরা সব ভাঁড়ে যাও। সত্যি কথা বলতে কি, তোমরা ভাঁড়ে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমাদের পিএমকে নিয়ে খারাপ বলিস, আরে ও তোদের পিএম তো ওখানে ছোটোর থেকে পয়দা হয়ে বড় হয়ে বুড়ি হয়ে তারপরে দৌড়ে এসে ভারতে বাঁচার জন্য দৌড়ে এসেছিল ইন্ডিয়াতে। তোরা কি কথা বলিস রে? যদি আমাদের ইন্ডিয়া তোদেরকে অ্যাটাক করে না, তাইলে তোরা পুরো শেষ হয়ে যাবি।
তোদের কাছে কিচ্ছু উপায় নেই ইন্ডিয়ার সঙ্গে লড়াই করার, মুখেই খালি বাতলা বাতলা। ওই যে মাদ্রাসা ছাপ না তোরা, তাই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দে, দেখ খুব ভালো আয় উন্নতি হবে। পাকিস্তানিদেরকেও বলছি, বাংলাদেশিদেরকেও বলছি। আয় দিন তো শোনা যায়, আমি কত ভিডিও দেখি মাদ্রাসার ইয়ে কি বলে ওগুলোকে আমি ভুলে গেছি, মাদ্রাসার কি মলবি না কি কি ওগুলো নিজেরই স্টুডেন্ট, ছেলে স্টুডেন্টদেরকে অবধি কত খারাপ ব্যবহার করেছে ওদের সাথে। ছি 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 ছি, তবুও তোদের লজ্জা করে না। ইন্ডিয়া কি বাঁশ দিয়েছে? কিছু বাঁশ দিয়েছে তোদেরকে? দেয়নি। তবুও তোরা ভাবিস যে ইন্ডিয়া খারাপ। হসপিটাল দরকার হলে ইন্ডিয়াতে আসবি, কোনো জিনিসের দরকার হলে ইন্ডিয়া তোদেরকে দেবে। আর ইন্ডিয়া কি তোদের হাতে পালছে নাকি? তার সময় ভারত টুকরো হবে, ভারতে হবে। আর তোরা বলতে পারিস কি করে জানিস হারামজাদারা? আমাদের দেশেও গদ্দাররা আছে জানিস তো, অনেক গদ্দার আছে আমাদের। তোদের সাথে সাথে আমাদের দেশের গদ্দারদেরকেও সাফ করলে তবে গিয়ে আমাদের দেশটা একটা ভালো দেশ হবে, ঠিক আছে? এত নীচ মন আনিস না, এত নীচ পূর্ণ থাকিস না, ভালো হয়ে যা, নাইলে জীবনটা তোদের খুব দুঃখতে কাটবে দেখিস। আমাদের ভারতকে নাকি বলছে ম্যাপ থেকে বার করে দেব। কোনো মাইকা লালের সাহস নেই ভারতকে ম্যাপ থেকে বার করার। আরেকটা কথা বলে দিয়ে যাচ্ছি, এশিয়ারই অনেক দেশের নাম নিশান মিটে যাবে, এমনি ভূমিকম্প হবে, কিন্তু ভারত দাঁড়িয়ে থাকবে। আজকের লেখাটা না লিখে নে, যারা আমার ভিডিওটা শুনছিস না লিখে নে, অনেক জায়গা না ধ্বংস হয়ে যাবে পুরো এই 2025 থেকে 2028 মধ্যে। ধ্বংস হবে হবে হবে, যে যত যা করে নিক, দেখবি তখন বুঝবি। এই ভারত না সবাইকে মাদত করে। আফগানিস্তানিরাও এসে ভারতে আগে খুব দুষ্টুমি করেছিল, খচরামি করেছিল, এখন ভারতের থেকে সব মাদত নিচ্ছে। তাই ভারতকে না ছোট করার কারোর সাহস নেই। ওই মুখেই ছোট কর, দেখার সময় তোদের এই ভারতেই সব কিছু আনাগোনা। ভারতে তো এসে মরে তোরা কাওয়াড়িওয়ালা হয়ে ঘুরছিস রে বাংলাদেশিগুলো, হ্যাঁ না? ঝেঁটিয়ে ঝেঁটিয়ে বার করা হবে এবার তোদেরকে, দেখ না ভুকা মরবি তোরা। দেখ ঠাকুরের আশীর্বাদে এই মা কালীর লাইভে এসে তোরা এরকম সব বলিস তো, এই মাই তোদেরকে কেরম দিচ্ছে তোরা দেখ, দেখবি। জয় শ্রীরাম।